প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2025-26 থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে জীবনবিজ্ঞানের 4 নম্বর পেজের বিভাগ গ এবং ঘয়ের কোশ্চেন আছে তার অ্যান্সারগুলি আলোচনা করব। আগের পেজের ভিডিও এবং সমস্ত শর্ট কোশ্চেন অর্থাৎ বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের অ্যান্সার আগেই আমি দুটো ভিডিওতে দিয়ে দিয়েছি পাট পাট করে, এবং এভাবে যে বড় কোশ্চেনের অ্যান্সারও আমি পরপর দিতে থাকবো। তাই যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে। চলো তাহলে শুরু করা যাক। 3 দাগের প্রথম কোশ্চেন আছে, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। দেখো, হাঁচিটা সহজাত, মোবাইলের নম্বর মনে রাখাও এটা অর্জিত, কারণ আমাদেরকে পরে মুখস্থ করতে হচ্ছে, জন্ম থেকেই পাই না। সাইকেল চালানোটাও আমাদেরকে অনুশীলনীর মাধ্যমে অর্জন করতে হয়, তাই এটা অর্জিত। এরপর সাইকেল চালানো এটাও বললাম। এরপর চোখে টর্চের আলো ফেললে চোখ বুজে যাওয়া, এটা সহজাত, কারণ এটার জন্য আমাদেরকে অনুশীলনের দরকার হয় না, জন্ম থেকেই পেয়ে যায়। এরপর 3.2-এরটা, কোনো উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে গাছটিতে অধিক সংখ্যক শাখা প্রশাখা সৃষ্টি হয়, কারণ উদ্ভিদে কাণ্ডের অগ্রভাগের ভাজক কলার কোষ থেকে অক্সিন ক্ষরিত হয়। এর প্রভাবে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় ও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। কিন্তু কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে অক্সিনের ক্ষরণ কমে যায় এবং সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, ফলে অধিক সংখ্যক শাখা প্রশাখা সৃষ্টি হয়। এরপর 3.3-এর কোশ্চেন আছে, হাতের বাইসেপস ও ট্রাইসেপস পেশি পরস্পর বিপরীতধর্মী কাজ করে ব্যাখ্যা করো। হাতের বাইসেপস পেশির ক্রিয়ার ফলে সংশ্লিষ্ট অস্থিগুলি পরস্পরের কাছে আসছে, অন্যদিকে ট্রাইসেপস পেশির ক্রিয়ার ফলে সংশ্লিষ্ট অস্থিগুলি পরস্পরের থেকে দূরে সরে যায়। আবার বাইসেপস পেশি সংকোচনের ফলে অস্থি দুটির মধ্যে কৌণিক দূরত্ব কমে, অর্থাৎ হাতের কনুই ভাঁজ হয়। আবার ট্রাইসেপস পেশি সংকোচনের ফলে অস্থি দুটির মধ্যে কৌণিক দূরত্ব বাড়ে, অর্থাৎ ভাঁজ করা হাত প্রসারিত হয়ে যায়। এরপরের কোশ্চেন আছে, জিব্বেরেলিন কিভাবে জীবের সুপ্তাবস্থা ভঙ্গ করে। সুপ্ত দশায় বীজে জিব্বেরেলিন অর্থাৎ GA3 এর পরিমাণ কম থাকে। অঙ্কুরোদ্গমের পূর্বে GA3 সংশ্লেষ করে এবং বীজে এর মাত্রা বেড়ে যায়। বীজ মধ্যস্থ আলফা অ্যামাইলেজ সক্রিয় হয় ও বীজপত্রের শ্বেতসারকে দ্রবণীয় শর্করায় পরিণত করে, যা সুপ্ত ভ্রূণের খাদ্য। ভ্রূণ জাগরিত হয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। এরপর 3.5-এর কোশ্চেন আছে, সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি। সিস্টার ক্রোমাটিড হচ্ছে দুটি সমসমস্ত ক্রোমোজোমের অন্তর্গত একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। দেখো এখানে দেখানো আছে, একটা যখন ক্রোমোজোম তার মধ্যে যে দুটো দেখো ভাগ হয়েছে, তার দুটোকে বলছে সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে পাশাপাশি অবস্থিত সমসমস্ত ক্রোমোজোমের দুটি ভিন্ন ক্রোমাটিডকে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলে। আর নন সিস্টার ক্রোমাটিড দেখো পাশাপাশি যে দুটো ক্রোমোজোম আছে, তার এপাশের ক্রোমাটিড একটার ক্রোমাটিডের সঙ্গে আরেকটার ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলছে। এরপর 6-টা, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোমযুক্ত অপত্য কোষ গঠিত হয়, অর্থাৎ অপত্য কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, তাই একে হ্রাস বিভাজন বলে। দেখো এখানে জনিত্র কোষটা 2n আছে, সেখান থেকে হ্রাস বিভাজনে দুটি nn তৈরি হচ্ছে। আমরা জানি মিওসিস দুবার হয়, প্রথমবারে হ্রাস বিভাজন, তারপরে দেখো n থেকেই আবার nn তৈরি হয়ে মোট 4টি অপত্য কোষ তৈরি করছে। এরপর বিভাগ ঘয়ের কোশ্চেন আছে, 4 দাগের 2 থেকে বলছি, কারণ একে যেহেতু অঙ্কন আছে। 2 কোশ্চেন আছে, ইনসুলিন, গ্লুকাগন ও থাইরক্সিন হরমোনের ক্ষরণস্থল ও একটি করে কাজ। ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয় আর রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে। গ্লুকাগন দেখো অগ্নাশয়েরই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে ক্ষরিত হয়, অর্থাৎ ইনসুলিন বিটা কোষ থেকে আর গ্লুকাগন আলফা কোষ থেকে। আর ইনসুলিন দেখো রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে, কিন্তু গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। থাইরক্সিন ক্ষরণস্থল হচ্ছে থাইরয়েড গ্রন্থি, কাজ দেহের BMR বৃদ্ধি, প্রোটিন, শর্করা, লিপিড প্রভৃতি বিপাকে সহায়তা করে।
এরপর অ্যাড্রিনালিন হরমোনকে কী কারণে আপৎকালীন হরমোন বলা হয়? রাগ, ভয়, মানসিক চাঞ্চল্য বা আবেগ বেড়ে গেলে অ্যাড্রিনালিন স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে ও রক্ত চলাচল বাড়িয়ে উত্তেজনাকে কমিয়ে দেহকে বিপদমুক্ত করে, তাই এটি আপদ বা সংকটকালীন হরমোন নামে পরিচিত। এরপর দেখো অথবার কোশ্চেন আছে, কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ। বীজের অঙ্কুরোদ্গম ও তন্তুর পরিমাণ বৃদ্ধি করতে NAA অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করে পাটের অঙ্কুরোদ্গম যেমন ত্বরান্বিত করা যায়, তেমনই পাটের তন্তুর দ্রুত হারে বৃদ্ধি পায়। মূলের বৃদ্ধি ও শাখা কলমে অস্থানিক মূল উৎপাদন। গোলাপ, ডালিয়া প্রভৃতির শাখা কলমকে অল্প অক্সিন দ্রবণে ডোবালে ওই অংশ থেকে অস্থানিক মূল জন্মায়। অঙ্গের অকাল পতন রোধ। লেবু, আম, আপেল প্রভৃতি গাছের ফুল, ফল, পাতার অকাল পতন রোধে গাছে অক্সিজেন স্প্রে করা হয়। আগাছা নিধন। চাষের জমিতে অবাঞ্ছিত আগাছা দমনে MCPA 2,4-D প্রভৃতি কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করা হয়। কয়েক প্রকার দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছরে ফুল ফোটানোর জন্য জিব্বেরেলিন প্রয়োগ করা হয়। মটর, ভুট্টা, এটা পাট হবে, দেখো ঠিক করে দিয়েছি, মটর, ভুট্টা, পাট প্রভৃতি খর্বজাতীয় গাছের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য জিব্বেরেলিন প্রয়োগ করা হয়। এরপর একটি গ্যাসীয় হরমোনের নাম বলেছে। গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। এর কাজ হচ্ছে এই হরমোন কাঁচা ফল পাকাতে সাহায্য করে। এরপর 4-3 কোশ্চেন আছে, প্রোফেজ দশার 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। দেখো, ডিহাইড্রেশন, নিউক্লিয়াস থেকে নিউক্লিওপ্লাজম বা জলের বিয়োজন ঘটে, ফলে ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়। ক্রোমোজোম গঠন, ক্রোমাটিন জালিকার ঘনীভবন এবং কুণ্ডলীকরণের মাধ্যমে স্থূল ক্রোমোজোম গঠিত হয়। ক্রোমাটিড সৃষ্টি, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। ক্রোমাটিড দুটি পরস্পরের সঙ্গে সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। এরপর অবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস ফাইবার বলতে কী বোঝো? যে বেমতন্তুগুলি এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে তাদের অবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস ফাইবার বলে। এখানে দেখো ছবিয়ে মেটাফেজের ছবি দেওয়া আছে। এখানে যেই তন্তুটা আমি দেখো ব্র্যাকেট দিয়েছি লাল রঙের, যেই তন্তুটা কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত থাকছে না সেইটা তার মানে বিচ্ছিন্ন হচ্ছে না, এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, তাই ওইটা হচ্ছে অবাঞ্ছিত তন্তু, এই অবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস ফাইবার। এরপর আছে অথবার কোশ্চেন, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কত প্রকার ও কী কী? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কয়েক প্রকারের হয়, যেমন টেলোসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের এক প্রান্তে অবস্থান করে। অ্যাক্রোসেন্ট্রিক, যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম প্রান্ত থেকে ঈষৎ দূরে থাকে, ফলে একটি বাহু খুব বড় এবং একটি খুব ছোট হয়। আরেকটি হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ার মধ্যভাগের ঈষৎ নিচে বা একটু উপরে অবস্থান করে, তখন সাব মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝামাঝি, আর সাব মানে দেখো মাঝের কিছুটা কাছে। টেলো মানে একদম শেষে, আর অ্যাক্রো মানে শেষের পাশে, মনে রাখবে। মেটাসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে অবস্থিত। মেটাফেজ দশায় এগুলি যথাক্রমে আই অর্থাৎ টেলোসেন্ট্রিক আই আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতির, সাব মেটাসেন্ট্রিক এল আকৃতির এবং মেটাসেন্ট্রিক ভি আকৃতি যুক্ত হয়। এরপর শেষ কোশ্চেন আছে এই পেজের, অটোজোম ও শেষ ক্রোমোজোম কাকে বলে? যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে পুরুষ ও স্ত্রীদের দেহকোষে যে ক্রোমোজোমগুলি সমানভাবে থাকে তাদের দেহ ক্রোমোজোম বা অটোজোম বলে। এরা প্রাণীদের দেহকোষ গঠনে অংশ নেয়। মানুষের 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি হচ্ছে অটোজোম। আর সেক্স ক্রোমোজোম, অটোজোম বাদে যৌন জননকারী প্রাণীদের স্ত্রী ও পুরুষের যে একজোড়া ক্রোমোজোম আলাদাভাবে থাকে তাদের সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বা হেটারোক্রোমোজোম বলে। পুরুষ মানুষের এক্স ও ওয়াই এবং স্ত্রীলোকের এক্স ও এক্স ক্রোমোজোম থাকে। এই প্রকার ক্রোমোজোমগুলি প্রাণীদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। দেখো তাহলে আজকে এই পর্যন্তই এই পেজের অ্যান্সার, এবং পরের পেজের অ্যান্সারও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক ও কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই।